আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী। এই পুকুরটা 52 বিঘা পুকুরটা। এই পুকুরটা এটা আগে কিন্তু পুকুর ছিল না। এটা আগে ধানের ক্ষেত ছিল, ধান চাষ হইতো। পরবর্তীতে ধানের মাটিকে কেটে পুকুর বানানো হয়েছে। এই পুকুরটা হলো 52 বিঘা নিয়ে। তবে 5 বছর মেয়াদে ছিল। 5 বছর মেয়াদে জিনিস পুকুরটা নিয়ে কাটা হয়েছিল। 5 বছর পর মাছ মারছে, এর আগে আরও মাছ মারছে। তবে শেষ বনে মাছ মারতে যে মাছ হিসাব করে দেখছি যে 400 মন মাছ হারিয়ে গেছে। 400 মন মাছ খুঁজে পাচ্ছে না। এখন পুকুরের মালিক বলছে যে যোগানদার ছিল উনিকে বলছে, তোমাকে আমি বেতন দিয়ে রাখলাম, বেতন দিয়ে রাখার পরও যদি আমার মাছ হারিয়ে যায় তাহলে তোমাকে রাখে আমার লাভ কি? যোগানদার তো এখন আর কিছু বলতে পারে না, যে মাছ হারিয়ে গেছে। যোগানদারের বক্তব্য হলো একটাই, এর আগে কিন্তু একবার মাছ অনেক মারা গেছিল। যোগানদার বলছে যে অনেক মাছ তো মারা গেছিলো, এখন ওখান থেকে মাছ তো কমবেই। মাছ কমলো তো 400 মন মাছ মারা যায়নি, বা 400 মন মাছ তো একবার হারিয়ে যায়নি। অবশেষে যোগানদারকে এটা বাদ দিয়ে দিছে। এখন আবার নতুন দুইটা যোগানদার রাখছে। ওখানে আছে যোগানদার থাকার অবস্থান। এই জায়গাতে থাকে যোগানদার। আর থাকে যে এখানে থাকে, দেখা যায় যে এই জায়গায় থাকে একটা যোগানদার। তো এখন যোগানদার পুকুরের মালিক পুকুরটা পানিটা সম্পূর্ণ ছেঁচ দিয়ে শুকানো হয়েছে। মাটিটা আবার কাটে সাইডটা বাঁধবে। যেখান দিয়ে সাইড গেল পানির জন্য ভেসে গেছে, সাইডগুলো নেমে গেছে, যেমন চেপে গেছে। এই যে দেখেন এগুলো সব কেটে গেছে। তো এর জন্য মাটিগুলো কাইটে আবার সাইডে বাঁধবে, এই জন্য ছেঁচতেছে। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে দেবেন।